এই রাউন্ড প্যাটার্ন গুজরাটিটার 4টা পার্ট গিয়েছে, এখন 5ম পার্টটা যাবে। সবাই বলতেছিলেন কবে শেষ হবে, কবে শেষ হবে। 5 নম্বর ভিডিওটা হচ্ছে বাহিরের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আস্তে আস্তে যাবে। একটা দুইটা ভিডিওতে তো সম্ভব না, কাজটা একটু বড়, সেজন্য একটু বেশি সময়ও লাগবে। তো আমি দিচ্ছি বর্ডারটা কোথা থেকে উঠালাম আর কোথায় যে প্রথম এবং 3 নম্বর সুতাটার নিচ দিয়ে এখন আমি 2টা কালার ম্যাচিং দিয়ে একটা বিস্কিট কালার নিয়েছি, আর লাল কালারটা তো আগে দিলামই। এভাবে করে একটার ভিতর দিয়ে আরেকটা, 2 কালারের মাল্টি কালারের সুতা হলে দেখা যায় যে সুন্দর হয়, আর নয়তো এক কালার হলে মাঝখানেটা এক কালার দিয়েছি, তো আপনারা বর্ডারটা দেখতেছেন যে এখানে বোঝা যাচ্ছে না সুতাগুলো কোথায় থেকে কোথায় গিয়েছে। সেই জন্য মাল্টি কালার সুতা দিয়ে যখন করা হয় তখন হচ্ছে বোঝা যায় সুন্দর করে। তো সেই জন্য আমি মাল্টি কালার সুতা দিয়েই বেশি করতে পছন্দ করি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি সেম সুতাই সুতাটা আর পাল্টাতে ভালো লাগে না, সেই জন্য সেম সুতা দিয়েই করে ফেলে। তবে এটা মনে হলো যে এটার ঘরগুলো একটু জটিল মনে হতে পারে কারো কারো কাছে, সেই জন্য 2 কালার সুতা দিয়ে করলাম যাতে বুঝতে পারেন কোনটা লাল আর কোনটা বিস্কিট কালার সুতাটা। আমি প্রথম লালটা দিয়ে ঘরগুলো করেছি, এখন বর্ডারটা হচ্ছে বিস্কিট কালার সুতা দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, এটা কোনো সমস্যা নাই, যেই সুতার সাথে যেই সুতা চায় ম্যাচিং হয় ওইভাবেই করবেন। লালটার সাথে বিস্কিট কালারটা অনেক বেশি ভালো লাগে। এখানে অন্য কালারও দেওয়া যেত, এখানে পিঙ্ক দিলেও কিন্তু খারাপ লাগতো না, কারণ কাপড়টা যেই গাঢ় কালার এটার সাথে যে কোনো কালারই যাবে, সাদা দিলেও ভালো লাগতো, কালো দেওয়া যেত। এখানে নামিয়ে নিলাম, সুতাটা শেষ হয়ে গিয়েছে, আবার আরেকটা নতুন সুতা নিলাম, যেইখানে নামিয়েছিলাম ঠিক সেইখান থেকেই কিন্তু আবার শুরু করব। এখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই, কারণ একটার পর একটা হইতেই থাকবে। একটা ভিডিওতে আসলে পুরোটা দেয়া যায় না, কারণ অনেক বড় হবে। আপনার একটা ভিডিও দেখা যায় যে ক্যামেরার নিচে করতে সময়টা অনেক বেশি লাগে, আর এভাবে করতেও একটা ফ্লাওয়ার করতে আধা ঘন্টা তো লাগবেই। তো আধা ঘন্টা লাগলে আপনি চিন্তা করেন 30 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও তো 60 মিনিটও কইরা শেষ করা যায় না। আমি প্রতিটা ভিডিওতে 11-12 মিনিট 13 মিনিট করে করেছি, কিন্তু এটারে 5-6 মিনিট অর্থাৎ ডাবল করে টেনে তারপরে দিয়েছি, এরকম অবস্থা। স্পিডটা তারপরও কমই, কারণ এইগুলো ক্যামেরার নিচে একটু আস্তে আস্তে করতে হয়। তারপরে 1 নাম্বার এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে, তারপরে এটা গিয়ে এটা ডান পাশ দিয়ে যাবে, তারপরে 1 নাম্বার এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে মাঝে মাঝে একটা সিঙ্গেল ঘর, আর বাকিগুলো এরকম ঘর। 4 ঘরের যেই ফ্লাওয়ারের মতো ডিজাইনটা আসছে, এই ডিজাইনটা হচ্ছে একদম 4 ঘরের যে ডিজাইনটা আমরা করি এই ডিজাইনটা একই রকম, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। বর্ডারটা যেরকম এবং করাটার ক্ষেত্রেও সেম। করার ক্ষেত্রে যেমন 4 ঘরের ডিজাইনটা হয় এরকমই 4 ঘরের ডিজাইনটা, তবে আঁকার ক্ষেত্রে আপনার ছোট বড় হতে পারে, ছোট বড় হলে সমস্যা নেই। আর বাহিরের দিকে এই ডিজাইনটার বাহিরের দিকে গ্লাস ছিল, আমি গ্লাসগুলো লাগাইনি, গ্লাসগুলো লাগাইলে অনেক ভালো লাগতো, কারণ আমি তো এটা কোনো পার্মানেন্ট কোনো ড্রেসে করছি না, লুজ একটা কাপড়ে করতেছি, সেই জন্য আর গ্লাসগুলো লাগাইলাম না। গ্লাসগুলো আপনারা নিজেরা যখন করবেন তখন গ্লাসগুলো লাগিয়ে নিলেই হবে। তবে এই ড্রেস
এই ডিজাইনের ড্রেস এবং ওড়না অনেক বেশি চাহিদা, আর এটা করতে একটু সময় লাগে, তো সেজন্য আর জটিলও কেউ করতে চায় না। আর যারা একবার শিখতে পারে তাদের জন্য অনেক বেশি ভালো, কারণ এইটা দিয়ে আপনি শুধু এই